আপনারা অনেক ধৈর্য সহকারে এই অনুষ্ঠানটা উপভোগ করতেছেন। সকাল থেকে আমি জানি অনেক কষ্টে এই গরমের ভিতর দিয়ে আপনারা যেন এত ধৈর্যের পরিচয় দিচ্ছেন, এটা একমাত্র সম্ভব শুধু শিকদার বংশের। আমরা সবাই শিকদার দেখে কিন্তু সম্ভব, শিকদার না হলে এটা সম্ভব ছিল না। ঠিক আছে, আপনাদেরকে আবারও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই মঞ্চে এই অনুষ্ঠানে শিকদার ডেভেলপমেন্ট সোসাইটি SDS সোসাইটির প্রধান যারা উপদেষ্টা মন্ডলী আছেন, শ্রদ্ধেয় আমার বাবা আছেন, আরো আছেন আমার কাকারা। এখানে আমার অনেকে বড় ভাই ব্রাদার আছেন এবং অনেক ছোট ভাই ব্রাদার। সবাইকে SDS এর পক্ষ থেকে আমি সালাউদ্দিন শিকদার জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আমি দুইটি বিষয়ে আপনাদেরকে আমি বলবো। এই সংগঠনের উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনাটা কি। আমি যদি বলি এই সংগঠনের উদ্দেশ্য, আমি যখন ছোট ছিলাম, যারা পরের প্রজন্ম, আমাদের থেকে পরের প্রজন্ম, এরা অনেকেই জানেন না। আমি যখন ছোট ছিলাম তখন দেখছি আমাদের এই গোষ্ঠীটা, আমাদের এই শিকদার বংশটা সবাই একত্রিত ছিল। সেখানে আমরা দেখছি একজনের বাড়ি আর একজনের বাড়ির কাছাকাছি ছিলেন, একজনের ঘর আর একজনের ঘরের পাশাপাশি ছিল। আজকে কিন্তু সেই জিনিসটা আমাদের ভিতরে নাই। কেন নাই? আমরা নদী ভাঙ্গন এলাকার লোক, আমাদের নদী ভাঙছে। আমি 2বার দেখছি নদী ভাঙতে। এরপরে সবাই মানে ছড়ায় ছিটায় বিভিন্ন জায়গায় সবাই বাড়ি ঘর উঠেছেন। এরপর মানে প্রজন্মের পর প্রজন্ম চলে যাচ্ছে। আমি অনেকেই এখানে আমার সামনে আছেন যারা আমার রক্তের ভাই ব্রাদার বা চাচা হন, ফুফাতো ভাই হন, মামাতো ভাই হন, অমুক হন তমুক হন। ঠিক আছে, অনেকেই আমি কিন্তু চিনি না। তা আমার পরের প্রজন্ম যারা আসবে তারা তো আরো চিনবে না। আমার 2টে মেয়ে, তাদেরকে সকালে বললাম, আব্বু নাও আমাদের গ্রামের বাড়িতে যা। তখন বলে যে না আব্বু যাব না। আর যদি ওকে বলি যে আব্বু নাও তোমার নানু বাড়ি যাই, হ্যাঁ আব্বু কি কর, নাও নানু বাড়ি যাই। তাহলে ব্যাপারটা ঘটলো কি, যে ওর নানু বাড়ি যাই অভ্যস্ত। ও যদি গ্রামের বাড়িতে থাকতো, সবারই চিনত, তাহলে আমার আগেও বলতো যে আব্বু ওইখানে তো অনুষ্ঠান আছে, নাও আমরা সবাই যাই। তাই তো এক সময় কিন্তু এই যে জিনিসটা ঘটতেছে, এই জিনিসটাই ঘটবে। আর আজকে আমাদের এই শিকদার ডেভেলপমেন্ট সোসাইটি SDS এর মাধ্যমে আমরা একত্রিত হয়েছি। এটাই হলো আমাদের উদ্দেশ্য। আমাদের সবাইকে প্রজন্মের পর প্রজন্ম আসবে, এই ডেভেলপমেন্ট সোসাইটির মাধ্যমে আমরা সবাইকে চিনবো, জানবো যে তারা আমাদের রক্তের আত্মীয়, রক্তের সম্পর্ক তাদের সাথে আমার। বুঝা গেছে? আর এর ভবিষ্যৎ সম্পর্কে আমি যদি বলতে চাই, এক কথায় হবে, এর ভবিষ্যৎ সম্পর্কে বললে আমি বলবো যে আমরা কর্মসংস্থান চেষ্টা করব, কর্মসংস্থান বাড়ানোর জন্য। এটার জন্য যে এই সোসাইটির মাধ্যমে আমাদের এই কর্মসংস্থান বৃদ্ধি পাবে। সবাই তো স্বাবলম্বী না, যারা যারা স্বাবলম্বী আছে তারা যেন এই সোসাইটির মাধ্যমে তাদের কর্মসংস্থানটা মানে কর্ম করে খাইতে পারে। বুঝা গেছে? আমাদের এই বাঁশগাড়ি ইউনিয়নটা আমি মনে করি অন্যান্য ইউনিয়ন থেকে আমাদের এই বাঁশগাড়ি ইউনিয়নটা একটু অবহেলিত। আমি যখন বুঝি তারপর থেকে আমি দেখে আসছি যে আমাদের বাঁশগাড়ি ইউনিয়নটা মানে অন্যান্য ইউনিয়ন থেকে একটু অবহেলিত। সবসময় নদী ভাঙ্গনের উপরেই থাকে। আমাদের ইউনিয়নে কিন্তু অনেক বড় বড় লোক, অনেক ব্যবসায়ী আছে, অনেক চাকরিজীবী আছে, অনেক সরকারি চাকরিজীবী আছে, অনেক কোম্পানির ভালো ভালো পর্যায়ের ভালো ভালো পজিশনের
লোক কিন্তু আমাদের বাঁশগাড়িতে আছে, তারপরেও কিন্তু আমরা এই বাঁশগাড়িতে এই নদী ভাঙ্গার কারণে আমরা কিন্তু তেমন উঠতে পারি না। ঠিক আছে, তো আমাদের আরো কিছু কারণ আছে এর ভিতরে, যে আমরা যেমন আজকে আমরা এখানে আমাদের শিকদার বংশরা ইউটিউব হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবাই একত্রিত হতে পারছি। আমরা আস্তে আস্তে চেষ্টা করব আমাদের এই বংশের যারা আছে তাদেরকে আস্তে আস্তে কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য। আমরা কিন্তু এত এই বাঁশগাড়ি ইউনিয়নে দাঙ্গা হাঙ্গামা চলে, ঠিক আছে, মারামারি মামলা মোকদ্দমা চলে, কিন্তু আমরা কখনোই কিন্তু আমাদের এই বংশের যারা আছে তারা কিন্তু কখনোই কোনো গ্যাঞ্জাম মামলা হামলা এর ভিতরে কিন্তু আমরা না। এটা কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, আর এইটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের কারণে। আমাদের এই গোষ্ঠীর সবাই আমি মনে করি ভদ্র পরায়ণ, সেটা আমার দাদার থেকে শুরু করে হোক, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবেন সবাই কিন্তু মানে ভদ্র পরায়ণ, মানে কোনো গ্যাঞ্জামের ভিতরে যাইতে চায় না, তারা নিজের কাজ নিজে করতে চায়, নিজের কাজটা নিজে কইরা খাইতে চায়। ঠিক আছে, সবাই কিন্তু কর্মঠ, কিন্তু আমাদের এই জিনিসটা ধরে রাখতে হবে, আমাদের সামনে আগাইতে হবে এবং এই জিনিসগুলা আমরা কোনো গ্যাঞ্জামের মধ্যে যাব না, আমরা পারলে মানুষকে উপকার করব। ঠিক আছে, একজন আর একজনকে উঠায় নিব, আমাদের এইগুলা থাকবে আমাদের ভিতরে, মন মানসিকতা থাকবে। আর তেমন কিছু বলবো না, অনেকেই অনেক কথা বলবেন।